হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস একাডেমি 30। আজকে যে টপিক নিয়ে আমরা যে রিজনিংয়ের প্র্যাকটিস সেট অর্থাৎ শুরু করেছিলাম বিপি পরীক্ষাকে টার্গেট করে, সেটারই বলতে পারো একটা স্পেশাল ক্লাস, যেটা হচ্ছে তোমাদের রিজনিংয়ে আসার চান্স। ডাব্লিউবিপির যে পরীক্ষায় সেখানে তোমাদের আসার চান্স 80%। এই যে টাইপগুলো দেখাবো, এই রিজনিংয়ের এই টাইপ কটা যদি তুমি ভালোভাবে শিখে যাও, তাহলে তুমি অবশ্যই 80% চান্স একটা কোশ্চেন তুমি পেতে পারো এইখান থেকেই। এখানে হচ্ছে ইনইকুয়ালিটি, যে হচ্ছে তোমাদের শর্টকাট কৌশল। এখানে গ্রেটার দ্যান, লেস দ্যান, নট ইকুয়াল টু, আর হচ্ছে লেস দ্যান, অর ইকুয়াল টু, আর গ্রেটার দ্যান অর ইকুয়াল টু। এগুলো সব 5 সেকেন্ডের ভিতরে কী করে তোমরা উত্তর বার করবে। আর এই ক্লাসটা দেখার পর তোমরা যদি ভালোভাবে যদি খাতায় নোট করো, আর এই রকম কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় দেখতে পারো বা দেখতে পাবে। আগের প্রিভিয়াস ইয়ারেও কিন্তু অনেকবার দিয়েছে এই কোশ্চেন। তো এই জন্যই ভাবলাম যে তোমাদের জন্যে এই টপিকটা নিয়ে একটা ছোট্ট ভিডিও করা উচিত। তো দেখো, আমরা যদি ইনইকুয়ালিটির যে কোশ্চেনগুলো হয় এইগুলো যদি আমরা করার চেষ্টা করি, তাহলে প্রথমত তোমাদের কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তো দেখো, আমাদের কি জিনিস মাথায় রাখতে হবে? আগে প্রথম আমাদের যেগুলো হচ্ছে সাইনগুলোকে আমাদের মনে রাখতে হবে। দেখো, এই কোশ্চেনগুলো সলভ করতে হলে আমাদের 5টা প্রধান সাইন জানতে হবে। তো এবার দেখব যে কি কি সাইন। দেখো, আমরা সকলেই জানি, এই সাইনটা আমরা সকলেই জানি, এই সাইনটা আমরা সকলেই জানি, আর এই সাইনটা আমরা সকলেই জানি। এই তিনটে তো আমরা সকলেই জানা আছে। আর যাদের জানা নেই তারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর এই কোশ্চেনের উত্তর তোমাদের হাতের মুঠোয় থাকবে, আর তোমরা পরীক্ষায় 100% করে আসতে পারবে, কোনো রকম ভুল হবে না। স্টেটমেন্ট কনক্লুশনের এটা বলতে পারো, এই স্টেটমেন্ট কনক্লুশনের চ্যাপ্টার ভিতরেই পড়ে ইনইকুয়ালিটি চ্যাপ্টারও। এরপর দেখো, আমরা যদি এটাকে বলার চেষ্টা করি, দাঁড়াও কালিটা একটু চেঞ্জ করে দিই, কালিটা একটু প্রবলেম করছে। দেখো, আমরা যদি এটাকে কেটে আবার লিখি, তাহলে দেখো আমরা যদি লেখার চেষ্টা করি, এই দেখো, এটা হচ্ছে আমরা তিনটে, এটা আমরা সকলেই জানি। এটা কি? এটা হচ্ছে গ্রেটার দ্যান, এটা হচ্ছে কি লেস দ্যান, আর এটা হচ্ছে কি ইকুয়াল। আশা করি এই তিনটে সাইন আমরা সকলেই জানি। এই তিনটে বাদেও এই চ্যাপ্টার কোশ্চেনগুলো সলভ করতে হলে এখনও দুটো তোমাদের সাইন জানতে হবে। যেমন দেখো, এই সাইনটা, এই সাইনটা, আর হচ্ছে এই সাইনটা, এই দুটো সাইন কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। এই সাইনটার মানে কি? এই সাইনটা মানে হচ্ছে গ্রেটার দ্যান, এই যে এটা হচ্ছে গ্রেটার দ্যান, আর এটা হচ্ছে ইকুয়াল। গ্রেটার দ্যান আর ইকুয়াল মিলিয়ে এই সাইনটা তৈরি হয়, এটাকে বলে গ্রেটার দ্যান ইকুয়াল। গ্রেটার দ্যান ইকুয়াল বলে। ক্লিয়ার? এইটাকে তাহলে কি বলবে? এটা হচ্ছে লেস দ্যান, এটা হচ্ছে ইকুয়াল। তাহলে লেস দ্যান আর ইকুয়াল দুটো মিলিয়ে এখানে কি তৈরি হচ্ছে? লেস দ্যান ইকুয়াল। লেস দ্যান ইকুয়াল তৈরি হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হলো গিয়ে গ্রেটার দ্যান, এটা হলো লেস দ্যান, আর এটা হলো ইকুয়াল। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর তোমরা এগুলো খাতায় লিখে নেবে, যদি তোমাদের করতে কোনো রকম অসুবিধা হয় সেক্ষেত্রে খাতায় করে নিয়ে তারপরে তোমরা এগুলো করার চেষ্টা করবে, তাহলে আরও তাড়াতাড়ি করতে পারবে। বেশ কয়েকবার প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমরা এগুলোও পারবে। তো দেখো, এটা হয়ে গেল। এবার তাহলে আমাদের যেটা বুঝতে হবে, এই গ্রেটার দ্যান। গ্রেটার দ্যান মানে হলো বেশি, গ্রেটার দ্যান মানে হলো বেশি, গ্রেটার দ্যান মানে হলো বেশি, আর লেস দ্যান মানে হলো কম, ইকুয়াল মানে হচ্ছে কি সমান সমান। ক্লিয়ার? গ্রেটার দ্যান ইকুয়াল মানে কি? গ্রেটার দ্যান ইকুয়াল মানে হচ্ছে হয় গ্রেটার দ্যান হবে নয় ইকুয়াল হবে। এইটা মানে হয় গ্রেটার দ্যান হবে নয় ইকুয়াল হবে। আশা করি বুঝতে পারছো। এইগুলো কিন্তু খাতায় নোট করতে থাকবে, আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু খাতায় নোট করতে থাকবে। আর এইটা লেস দ্যান ইকুয়াল মানে হচ্ছে নয় লেস দ্যান হবে
নয় সমান সমান হবে বা ইকুয়াল হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই কটা তোমাদের সাইন দিয়ে, অর্থাৎ 5টা সাইন দিয়েই তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা পুরোটা কোশ্চেনগুলো সলভ করতে হবে, বা প্রতিটা কোশ্চেনে এই 5টা সাইনের ভিতরেই আসে, এর ভিতরেই ঘুরিয়ে ফিরিয়ে থাকে কোশ্চেন। তো দেখো, এবার যদি আমি ছোট্ট করে একটু জানার চেষ্টা করি, দেখো এখানে এ, বি, এখানে হচ্ছে সি, এখানে হচ্ছে ডি। এটাকে যদি আমি জানার চেষ্টা করি, দেখো এখানে দুটো সাইন এসেছে, তাহলে তোমরা বুঝতে পারছো এখানে দুটো সাইন এসছে, কিন্তু এই দেখো একটা সাইন আর এই দেখো একটা সাইন। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে হচ্ছে একটা এই সাইন, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে গ্রেটার দ্যান, একটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো, এটা মানে হচ্ছে বড় বা ছোট কিন্তু দুটোই বোঝায়। এ থেকে ডি এর ভিতরে সম্পর্ক খুঁজি, এ থেকে ডি এর ভিতরে সম্পর্ক খুঁজি, তাহলে কি হবে? এটা তো দেওয়া আছে, এখানে সাইন দেওয়া আছে গ্রেটার দ্যান, এখানে দেওয়া আছে গ্রেটার দ্যান ইকুয়াল, আর এখানেও দেওয়া আছে গ্রেটার দ্যান ইকুয়াল। তাহলে তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে কি সম্পর্ক হবে? এ থেকে ডিতে যদি আমরা সম্পর্ক বার করি, এ থেকে ডিতে যদি সম্পর্ক বার করার চেষ্টা করি, তাহলে আমাদের কি সম্পর্ক হবে? তাহলে আমরা খুব সহজে বলে দেবো, এটা কিন্তু গ্রেটার দ্যানের সম্পর্ক হবে, গ্রেটার দ্যানের সম্পর্ক হবে, এটা কিন্তু গ্রেটার দ্যানের সম্পর্ক হবে। আমরা কিন্তু এই সম্পর্কটা নেব না, এই সম্পর্কটা নেব না, এইটা আছে আর এটা আছে, এই ইকুয়ালটা কিন্তু আমরা নেব না, এর প্রাধান্য কিন্তু কম, এর প্রাধান্য কিন্তু বেশি। আশা করি বুঝতে পেরেছো। যেখানে এইরকম সিচুয়েশন হবে তখন আমরা এইটাকেই নেব, কারণ এইটা হচ্ছে শিওরভাবে বলছে বা বোঝাচ্ছে এ বড় আর বি ছোট। আর এখানে যখনই এই ইকুয়াল হয়ে যাচ্ছে, ইকুয়ালের চিহ্নটা চলে আসছে, তখনই কিন্তু কোনটা ছোট আর কোনটা বড় কিন্তু সেটা কিন্তু বোঝাচ্ছে না, বলা যাচ্ছে না। গ্রেটার দ্যান মানে হচ্ছে, দেখো এখানে যদি এ দেওয়া থাকে, এখানে বি দেওয়া থাকে, আর বি দেওয়া থাকে, আর এখানে হচ্ছে এ দেওয়া থাকে, এটা হচ্ছে দেখো এ হচ্ছে বড়, এ হচ্ছে বড় আর বি হচ্ছে ছোট, এই রকম হয়। এখানে কিন্তু যেদিকে কোণ, দেখো এদিকে কোণ আছে সেই জন্যে বি ছোট, তাহলে এদিকে কোণ আছে সেই জন্য বি ছোট, এ বড়। আশা করি বুঝতে পারছো। আশা করি সকলের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপর দেখো, তোমাদের জন্য বেশ কিছুটা কোশ্চেনও আমি রেখেছি, তোমরা শুধু দেখে যাও। এরপর আর একটা সিকোয়েন্স নিয়ে আসার চেষ্টা করি যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। দেখো এখানে এ যদি নিই, এ, বি, বি, সি আর ডি। এবার যদি আমরা এ থেকে ডি এর সম্পর্ক আর এ থেকে সি এর সম্পর্ক আমরা বার করার চেষ্টা করি, দেখো এ থেকে যদি আমরা সি এর সম্পর্ক বার করার চেষ্টা করি, তাহলে আমাদের কি হবে? এ থেকে সি এর সম্পর্ক বার করতে গেলে আমরা কিন্তু পরিষ্কার বলে দিতে পারবো এটা কিন্তু গ্রেটার দ্যান আছে, সমান এ থেকে সি, এটা কিন্তু সিওর হবে। এবার যদি আমরা বার করার চেষ্টা করি, এ থেকে যদি আমরা ডিতে যাওয়ার চেষ্টা করি, দেখো এখানে দেখো এ থেকে ডিতে যাওয়ার চেষ্টা করলে এখানে কিন্তু সাইনটা দেখো, প্রথমের সাইন আছে এইরকম, তারপরে আছে গ্রেটার দ্যান, তারপরেও গ্রেটার দ্যান, তারপরে দেখো ডি এর কাছে আছে লেস দ্যান, এই যে লেস দ্যান, এখানে কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু এই সম্পর্কটা কিন্তু কোনো রকম হবে না, ক্যান্সেল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আশা করি সকলেই বুঝতে পেরেছো। আর সবসময় মনে রাখবে, যেখানে অপোজিশন, সবসময় মনে রাখবে যেখানে অপোজিশন আসবে সেখানে কোনো রকম রিলেশান আমরা করব না, বা রিলেশানের সম্পর্ক কোনো রকম হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখতে হবে যেখানেই অপোজিট সাইন, অর্থাৎ এই দেখো এখানে গ্রেটার দ্যান, এখানে লেস দ্যান যদি করতে করতে চলে আসে, তাহলে আমরা এক্ষেত্রে কোনো রকম রিলেশান আমরা কিন্তু করব না, সেক্ষেত্রে আমরা পুরোটাই ক্যান্সেল করে দেবো। আশা করি বুঝতে পেরেছো। এখানে এ আর ডি এর ভিতরে কোনো সম্পর্ক হবে না, এখানে উত্তর সি এন ডি। আশা করি বুঝতে পেরেছো। এরপর তাহলে এই যে কটা তোমাদের আমি দেখালাম সহজ ভাষায়, একদম পরিষ্কার ক্লিয়ার কাট কথায়, আশা করি সকলেই বুঝতে পেরেছো। দেখো, তো আমরা গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়াল, আর হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল আর লেস দ্যান ইকুয়াল, এই 5টা সাইন কিন্তু আমরা
পরিষ্কারভাবে বুঝতে পারলাম, আর CND আমরা পরিষ্কারভাবে কিন্তু বুঝতে পারলাম। এরপর তোমাদের যদি এই রকম কোনো সিকোয়েন্স দিয়ে দেয়, দেখো এইরকম যদি তোমাদের কোনো জায়গায় সিকোয়েন্স দেওয়া থাকে, তাহলে এদের ভিতরে সম্পর্ক কি? এদের ভিতরে সম্পর্ক কি যদি এটা বার করতে বলে, তাহলে তোমাদের A আর C এর ভিতরে সম্পর্ক কি হবে? দেখো A আর C এর ভিতরে কিন্তু সম্পর্ক কিন্তু এটাই হবে। যেহেতু আমাদের কোনো রকম গ্রেটার দ্যান আর লেস দ্যানের কোনো রকম এখানে সম্পর্ক খুঁজে পাচ্ছি না, সেই জন্য দেখো অ্যারোটা কিন্তু একদিকেই আছে, গ্রেটার দ্যানের দিকেই আছে। তো সেই জন্য আমাদের কিন্তু এই সাইনটা সঠিক হবে কিন্তু। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে যদি দুটো সাইন থাকতো, এখানে যদি গ্রেটার দ্যান থাকতো, গ্রেটার দ্যান থাকার পর যদি গ্রেটার দ্যান ইকুয়াল থাকতো, তাহলে কিন্তু আমরা গ্রেটার দ্যানকে বেশি প্রাধান্য দিতাম। আশা করি বুঝতে পেরেছো। আর লেস দ্যান থাকলে লেস দ্যানকে বেশি প্রাধান্য দিতে হবে, এটাই হচ্ছে বলার। তো এখানে যেহেতু কোনো কিছুই নেই, গ্রেটার দ্যান লেস দ্যান কিছুই নেই, তো এখানে দেখো গ্রেটার দ্যান দুটোই দিয়ে আছে, সেই জন্য আমরা কি করলাম, এই গ্রেটার দ্যানই নিলাম, এটাকে সঠিক করলাম বা সঠিক হবে এটা। তো এটুকু যদি তোমাদের বিষয়টা পরিষ্কার হয়ে থাকে, এরপর চলে যাব আমরা কোশ্চেনে। দেখো তোমাদের জন্য বেশ কিছু কোশ্চেন নিয়ে এসেছি, তো পরপর তোমরা করতে থাকো। দেখো এইগুলো তোমরা ভালো করে করার চেষ্টা করবে। এইখান থেকে কিন্তু 80% চান্স কিন্তু WBতে পরীক্ষায় একটা কোশ্চেন তুলে দেওয়ার বা এইরকমই কোশ্চেন আসার। দেখো এখানে দেওয়া আছে বিবৃতি, এখানে দেওয়া আছে সিদ্ধান্ত, ঠিক এই রকমই তোমাদের কোশ্চেনে আসবে। এখানে দেখো উত্তরগুলো কেবল নিষ্কর্ষ এখানে যেরকম দেওয়া আছে, এখানে আমাদের কোনো কিছু দেখব না। এখানে বলেছে 2 পালন করছে, 1 পালন করছে, এখানে আমরা কোনো কিছু দেখব না, আমরা বিবৃতি আর সিদ্ধান্ত দিয়ে উত্তর বার করব। আশা করি বুঝতে পেরেছো। এখানে কিন্তু NTPCর সেকেন্ড শিফটে কিন্তু কোশ্চেনটা এসেছিল। তো চলো কোশ্চেনে কালিটা আমি একটু চেঞ্জ করে নিই। দেখো এবার যদি আমরা করার চেষ্টা করি, এখানে বিবৃতি আর সিদ্ধান্ত, আমি কিন্তু এখানে 10টা কোশ্চেন রেখেছি, অবশ্যই মনোযোগ সহকারে করবে, আর এইটা কিন্তু খাতায় টুকে রাখবে বা খাতায় লিখে রাখবে। তাহলে তোমরা বারবার প্র্যাকটিস করলে এ কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাবে, পরীক্ষায় তোমাদের এলেও সঙ্গে সঙ্গে করে দিয়ে আসতে পারবে। দেখো বিবৃতি আর সিদ্ধান্ত দেওয়া আছে, এখান থেকে প্রথমে আমাকে কি বলেছে, দেখো এখানে W লেস দ্যান X দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। W লেস দ্যান X দেওয়া আছে। তাহলে আমরা W থেকে যদি আমরা X-এ যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখো আমরা কি যেতে পারবো? দেখো W থেকে এখানে আগে তোমাদের বুঝতে হবে কে ছোট আর কে বড়। আমরা যদি এখানেই যদি এই সিকোয়েন্সটার ভিতরে কে ছোট আর কে বড় যদি বার করতে পারি, দেখো এখানে কিন্তু X হচ্ছে বড়, X হচ্ছে বড় আর W কে ছোট। এটা যদি আমরা বার করার চেষ্টা করি বা বুঝে যাই, তাহলে দেখো এখান থেকে প্রথমত X হচ্ছে বড়, তো আমাদের অ্যারো চিহ্নটা দেখো এখানে X, এখানে দেখো সমান সমান, জাস্ট আমি একটু কালিটা চেঞ্জ করে দিই, এখানে রেড কালার হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের বোঝাতে একটু অসুবিধা হবে। দেখো দেখো এখানটা দেখো একটুখানি, এখানে দেখো এই যে X এখানে আছে আর এখানে আছে W। আশা করি বুঝতে পেরেছো। তো এখানে দেখো ইকুয়াল আছে, ইকুয়ালের সাথে সব কিছুই যায়, তো X-এর সাথে আমরা T-কে অটোমেটিক যাওয়াচ্ছি বা যাচ্ছে, হয়ে গেল। T-তে চলে এলাম, T থেকে দেখো W-তে যাচ্ছে, এটা কিন্তু গ্রেটার দ্যানের চিহ্ন, এখানে কিন্তু গ্রেটার দ্যানের চিহ্ন আছে। তাহলে আমার কি হচ্ছে, X বড় হচ্ছে, দেখো X কি বড় হচ্ছে W-র থেকে, আর W হচ্ছে ছোট হচ্ছে। এখানে কিন্তু পুরো ক্লিয়ার তোমরা বুঝতে পারছো। এটাকে যদি আমি একটু ভাঙিয়ে লিখি, দেখো X ইকুয়াল আর T গ্রেটার দ্যান W। দেখো তোমরা কি বুঝতে পারছো যে এখানে যদি আমি X-কে যদি আমি এখানে দিই, দেখো X কিন্তু T এর এখানে যেতে পারছে, আবার T থেকে W-তেও যেতে পারছে, বাট W-র থেকে বড় হচ্ছে X-টা। দেখো X-কে যদি এখানে পুট করি আর এখানে W দিই, তাহলে কিন্তু আমরা খুব সহজে এইটা কিন্তু W-টা হয়ে যাচ্ছে ছোট, আর আমাদের এখানে দেখো W-টা হয়ে যাচ্ছে ছোট, এখানেও কিন্তু কোশ্চেনও বলেছে W-টা ছোট, তাহলে আমাদের কিন্তু একের দাগের বা একের সিদ্ধান্ত কিন্তু আমাদের সঠিক হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই প্রথমটা একটু টাইম নিয়ে বোঝাবো, তারপরে কিন্তু একটু ফাস্ট বোঝাবো, যারা অলরেডি একটু বোঝে তারা কিন্তু অলরেডি ধরে ফেলছে এগুলো।
তাদেরও যাতে বোরিং না লাগে সেই জন্যে। তো প্রথমটা একটু বিস্তারিতভাবে বোঝাচ্ছি। এরপর দেখো দ্বিতীয়টা যেটা বলেছে, এই দ্বিতীয়টা যেটা বলেছে কিউ ইকুয়াল এস। তাহলে কিউ থেকে আমরা যদি এসে যাওয়ার চেষ্টা করি, একটুখানি দেখো তোমরা, আমি একটু মুছে দিই। কিউ থেকে যদি আমরা এসে যাওয়ার চেষ্টা করি, দেখো কিউ থেকে যদি আমরা এসে যাওয়ার চেষ্টা করি, এই যে কিউ আর এখানে হচ্ছে এস, তাহলে কিউ থেকে এসে যাব কিংবা এস থেকে কিউতে যাব, যেখানে হোক গেলেই হবে। দেখো এখানে দেখো প্রথমত এখানে কি সাইন আছে, এখানে লেস দেন, এখানে হচ্ছে গ্রেটার দেন। এখানে প্রথমত সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই দুটো সাইন এক, আবার এই দুটো সাইন কিন্তু আলাদা। তাহলে আমাদের যেখানে বিপরীত সাইন থাকবে সেটা পুরোটাই ক্যান্সেল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এখানে গ্রেটার দেন, এখানে গ্রেটার দেন, এখানে লেস দেন চিহ্ন আছে, তো সেই জন্যে এখানে এটা ক্যান্সেল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সিদ্ধান্ত নাম্বার 1 হলো সঠিক আর 2 নম্বরটা হলো ভুল। আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে, 2 নম্বরের কোশ্চেনে চলে এলাম। দেখো 2 নম্বর কোশ্চেন একটু ফাস্ট বুঝাবো, কারণ সবাই যারা যারা বুঝতে পারে একটু তারা কিন্তু অলরেডি তাড়াতাড়ি করে ফেলছে। দেখো 2 নম্বর কোশ্চেনটা বিবৃতি দেওয়া আছে, সিদ্ধান্ত দেওয়া আছে। এইটা কি করে করবে, এম থেকে প্রথমত কিউতে যেতে বলেছে। তো এম থেকে দেখো এম থেকে কিউতে যেতে বলেছে, তাহলে এম হচ্ছে এখানে বড়, আমরা আগেও যেমন করলাম এখানেও সেমন করব। এম হচ্ছে বড় আর হচ্ছে কিউ হচ্ছে ছোট। তাহলে দেখব এম হচ্ছে এই যে এম আর কিউ হচ্ছে এই যে, তাহলে এম থেকে কিউয়ে হ্যাঁ যাওয়া যাচ্ছে। এবার দেখো বিতে চলে এলাম, এম এখানে চলে এলো, এখান থেকে এখানে যাওয়া যাচ্ছে, এখানে যাওয়া যাচ্ছে, এখানে যাওয়া যাচ্ছে। তাহলে দেখো সাইনটা তোমরা দেখো, এখানে কিন্তু লেস দ্যান ইকুয়াল আছে, এই যে লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল, এখানে কিন্তু কোনো রকম সম্পর্ক আমরা জোর করে বলতে পারছি না বা জোর গলায় বলতে পারছি না যে এটা কিন্তু কোনটা ছোট আর কোনটা বড়, সেটা কিন্তু আমরা বলতে পারছি না। এখানে যদি কোনো একটা সাইন যদি শুধুমাত্র লেস দ্যান দেওয়া থাকতো কিংবা গ্রেটার দ্যান দেওয়া থাকতো, তাহলে আমরা সঠিকভাবে বলতে পারতাম। কিন্তু এখানে কিন্তু কোনোভাবে আমরা বলতে পারছি না। এম থেকে কিউতে চলে এলাম কিন্তু কোনো রকমভাবে বলা যাচ্ছে না কোনটা ছোট আর কোনটা বড়। আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার। এরপর দেখো তাহলে এটা আমরা ক্যান্সেল করে দিলাম। এবার 2 নম্বরেরটা দেখব। 2 নম্বরেরটা যদি আমরা দেখার চেষ্টা করি, দেখো দেখো এটা আমরা কেটে দিলাম একটু। এরপর দেখো 2 নম্বরেরটা যদি আমরা দেখার চেষ্টা করি, ডি থেকে কিউ, দেখো ডি আছে এখানে, এই যে ডি আছে এখানে আর কিউ আছে এখানে। ডি থেকে কিউ এতে যদি আমরা আসার চেষ্টা করি, দেখো এখানে প্রথমত সাইনটা দেখো, এখানের প্রথমত সাইনটা দেখো আর এখানের সাইনটা দেখো, এখানের সাইনটা দেখো। তাহলে এখানে আমরা কি জোর গলায় বলতে পারি বা এটা কি বলতে পারি যে এটা কিন্তু গ্রেটার দ্যান চিহ্ন, এটা কিন্তু গ্রেটার দ্যান চিহ্ন। আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু গ্রেটার দ্যান চিহ্ন আর এখানে কিন্তু লেস দ্যান ইকুয়াল আছে, সেই জন্যে এটাও ক্যান্সেল হয়ে যাবে। এরপর এম থেকে কিউ এতে যাব, দেখো এম আছে এখানে আর কিউ আছে এখানে, তাহলে এম থেকে কিউ এ ইকুয়াল আছে, দেখো এম থেকে কিউ এটাও কিন্তু হবে না, তাহলে এম থেকে কিউ এটাও যাওয়া গেল না বা যেতে পারলাম না। এরপর দেখো এটা হচ্ছে লেস দ্যান, তাহলে হচ্ছে সি লেস দ্যান ডি। তাহলে দেখো এখানে ডি আছে, এই যে ডি আছে আর এই যে এখানে সি আছে, দেখো এখানে কিন্তু এটাও কিন্তু হবে না, এখানে সাইনটা দেখো আর এখানে সাইনটা দেখো। আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু লেস দ্যান, এটা কিন্তু গ্রেটার দ্যান, সেই জন্য আমরা সম্পর্কটা এটাও বলতে পারছি না, তাহলে কোনোটিই হবে না, এটা কিন্তু কোনোটিই হবে না। আশা করি বুঝতে পেরেছো, এটা কিন্তু কোনোটিই সিদ্ধান্ত সঠিক নয়, সঠিক না। চলো তাহলে নেক্সট কোশ্চেন 3-এরটা দেখো। 3-এরটা চলে এলাম। 3-এরটা বিবৃতি সিদ্ধান্ত দেওয়া আছে। প্রথমত দেওয়া আছে, দেখো এইরকম যখনই থাকবে বা এরকম ধরো কমা দিয়ে একটা থাকলো এন আর এরকম যদি দেওয়া থাকে, এরকমও দেওয়া থাকতে পারে। তো এটাকে কিভাবে আমরা আগে প্রথমত সাজিয়ে নেব, দেখো এম এল এন, এরপর দেখো এন এখানে দেওয়াই আছে, এই যে এন এখানে দেওয়াই আছে, এন পর ইকুয়াল আর, এটা আমরা কিন্তু নতুনভাবে সাজিয়ে নিলাম।
এরপর আমাদের কি বলেছে দেখো, সিদ্ধান্তে চলে আসবো। সিদ্ধান্তই বলেছে আর থেকে এলে যেতে বলেছে। দেখো আর থেকে যদি আমরা এলে যাওয়ার চেষ্টা করি, আর গ্রেটার দ্যান এল, তাহলে এই দেখো আর থেকে যদি আমরা এলে আসার চেষ্টা করি, এখানে আছে দেখো, এখানে বড় কে, এখানে বড় হচ্ছে আর, আর এখানে দেখো সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু লেস দ্যানের চিহ্ন হয়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু আমাদের একেরটা কিন্তু হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো, একেরটা কিন্তু হবে না। এরপর দেখো আমরা যদি আর আর লেস দ্যান এম এটাকে দেখি, এটাকে দেখলে কি হবে দেখো, এখানে পুরো পরিষ্কার কিন্তু আমরা বুঝতে পারছি। একটা জিনিস তোমরা ভালো করে দেখো, এখানে বেশি ঘেঁচাঘেঁচি হয়ে গেছে বা কাটাকাটি হয়ে গেছে, গোল হয়ে গেছে। এখানটা দেখো, এখানে দেখো এম থেকে আমাকে যেতে বলেছে আর এ, এখানে কি আছে, লেস দ্যান আছে। দেখো এম কিন্তু বড়, দেখো এই চিহ্নটা লেস দ্যান চিহ্ন, এখানেও লেস দ্যান চিহ্ন, আর এখানে কিন্তু ইকুয়াল চিহ্ন আছে। তাহলে কিন্তু আমরা খুব সহজে আরে কিন্তু চলে আসতে পারছি, বা এম কিন্তু আরের থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আশা করি সকলেই বুঝতে পেরেছো, 3-এর দাগের উত্তর 2-এরটা কিন্তু সঠিক হবে। চলো তাহলে নেক্সট কোশ্চেন 4-এরটা। 4-এরটা আমরা জানার চেষ্টা করব। দেখো এখানে কি বলেছে, এইচ লেস দ্যান এল, তাহলে আমরা বার করার চেষ্টা করি। এই যে হচ্ছে এইচ আর এল, দেখো এল থেকে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, এখানে কে বড়, এল বড়। দেখো এটা যদি আমরা যাওয়ার চেষ্টা করি, এটা কিন্তু সঠিক হবে, কারণ দেখো এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল, আর হচ্ছে এটা হচ্ছে লেস দ্যান। তাহলে এল থেকে আয়ে চলে গেলাম, আই থেকে এইচে চলে এলাম, তাহলে কিন্তু এটা কিন্তু সঠিক হয়ে গেল। এরপরে চলে যাবো আমরা দেখো 2-এরটা, এইচ গ্রেটার দ্যান ইকুয়াল এল। এটা যদি আমরা করার চেষ্টা করি, এইচ গ্রেটার দ্যান ইকুয়াল এল, দেখো এখানে হচ্ছে এইচ, এইচ থেকে আমরা যাওয়ার চেষ্টা করব কোথায়, গ্রেটার দ্যান ইকুয়াল এল। দেখো এখানে কিন্তু আমরা কিন্তু যেতে পারছি না, এই 2 নম্বরটা কিন্তু সঠিক হবে না, কারণ হচ্ছে এই দেখো এখানে হচ্ছে এইচ আর এখানে হচ্ছে এল, ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা কিন্তু লেস দ্যান, এটা কিন্তু লেস দ্যান চিহ্ন আছে, আর এখানে দেখো গ্রেটার দ্যান ইকুয়াল আছে, সেই জন্য আমরা কিন্তু এটা কিন্তু ক্যান্সেল করে দিলাম। এরপর দেখো 3 নম্বরেরটা, 3 নম্বরেরটা আমরা বার করার চেষ্টা করি। দেখো এখানে লেস দ্যান আছে, এখানে কিন্তু এইচ বড়, তাহলে আমরা এইচ থেকে যদি আমরা কিউতে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমরা কেমন হবে, এইচ থেকে যদি আমাদের কিউতে যাওয়ার চেষ্টা করি, দেখো এখানে প্রথমত লেস দ্যান ইকুয়াল আছে, তারপর লেস দ্যান আছে, তারপরে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, আবার গ্রেটার দ্যান আছে। তাহলে এটা কিন্তু হবে না, দুটো সাইন হয়ে যাচ্ছে, এখানে একটা সাইন, এখানে একটা সাইন হয়ে যাচ্ছে, কারণ এটা তাহলে হবেই না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল এইটা, কিন্তু 1 নম্বরেরটা আমাদের সঠিক উত্তর হয়ে গেল, 4-এর দাগের 1 নম্বরেরটা সঠিক উত্তর, এটাও কিন্তু আমাদের ভুল। আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে নেক্সট কোশ্চেন। দেখো 5-এর দাগের কোশ্চেনে চলে এলাম। এখানে বিবৃতি আর সিদ্ধান্ত দেওয়া আছে। প্রথমে সিদ্ধান্ত কি দেওয়া আছে, এস লেস দ্যান ইকুয়াল ইউ। তাহলে আমরা বার করি, এস থেকে ইউ এ যাওয়ার চেষ্টা করি। দেখো এস হচ্ছে এখানে আছে, ইউ হচ্ছে এখানে আছে, দেখো পরপর কিন্তু বিপরীত সাইন, তাহলে আমাদের কিন্তু এক একটা ক্যান্সেল হয়ে গেল। ভি ইকুয়াল পি, তা ভি থেকে যদি আমরা পিতে যাওয়ার চেষ্টা করি, দেখো এই যে হচ্ছে ভি আর এই যে হচ্ছে পি, তাহলে আমরা কি এটা কি নিতে পারবো? দেখো এখানে আছে ইকুয়াল, এখানে আছে ইকুয়াল, তো আমরা কিন্তু এই যে গ্রেটার দ্যান আর এখানে গ্রেটার দ্যান ইকুয়াল, এটা কিন্তু আমরা নিতে পারবো না, এখানে কোনো রকম সম্পর্ক বোঝাচ্ছে না ইকুয়াল। এস থেকে যদি আমরা ভিতে আসার চেষ্টা করি, দেখো এখানে কি আছে, গ্রেটার দ্যান আছে, এখানে আছে গ্রেটার দ্যান ইকুয়াল, তাহলে কিন্তু এটাও কিন্তু আমরা নিতে পারবো না, তাহলে 3টেই কিন্তু ক্যান্সেল হয়ে গেল। কারণ কেন নিতে পারবো না, এখানে তো গ্রেটার দ্যান ইকুয়াল আছে, তাহলে তোমরা যদি বলো এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, কিন্তু এখানে কিন্তু কি বোঝাচ্ছে, এটা এটা কিন্তু এস বড় ভি এর থেকে, এস বড় ভি এর থেকে, এখানে ভি হচ্ছে ছোট, আর এখানে কি বোঝাচ্ছে, এখানে গ্রেটার দ্যান ইকুয়াল, এটা কোনটা ছোট আর কোনটা বড় কিন্তু আমরা নির্দিষ্টভাবে বলতে পারবো না, তো সেই জন্য এটাকে ক্যান্সেল করে দিলাম। তাহলে এখানে 3টেই কিন্তু সিদ্ধান্ত ভুল আছে। আশা করি সকলের কাছে বিষয়টা পরিষ্কার। চলো তাহলে 6 নম্বর কোশ্চেন। দেখো বুঝতে যদি কারো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের জন্য আমি প্র্যাকটিস সেট, এরই প্র্যাকটিস সেট আমি দিয়ে দেবো। আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই গ্রুপে সবাই জয়েন্ট করবে, SMS Academy 30 অফিসিয়াল,
আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে তোমরা স্টাডি গ্রুপ নোট পেয়ে যাবে। তো প্র্যাকটিস করার জন্য নোটও ওখান থেকে দিয়ে দেবো, আমি এই চ্যাপ্টার নোট আমি দিয়ে দেবো, যাতে তোমাদের আরও প্র্যাকটিস করতে পারো সেই জন্যে। তো সকলেই আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন্ট হয়ে যাও। এরপর দেখো 6 দাগেরটা যদি করার চেষ্টা করি, এখানে দেখো প্রথমত 1 আছে, এখানে হচ্ছে লেস দ্যান দিয়ে আছে। তাহলে আমরা যদি দেখো এল থেকে এনে যাওয়ার চেষ্টা করি, এখানে কিন্তু এন বড়, এন কিন্তু আমাদের বড়। তাহলে দেখো এখানে এন থেকে আমরা এলে যাওয়ার চেষ্টা করি, দেখো এটা কিন্তু সিকোয়েন্স কিন্তু মিলে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো কারণ কেন, দেখো এখানে লেস দ্যান, এখানে লেস দ্যান, এখানে কিন্তু লেস দ্যান ইকুয়াল। তাহলে আমরা কিন্তু লেস দ্যানকে বেশি প্রাধান্য দেবো বা লেস দ্যানকে আমরা বলতে পারবো। তাহলে কিন্তু আমরা খুব সহজে উত্তর করে দেবো, এক একটা সঠিক হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরের যেটা আছে, 2 নম্বরে আছে কে গ্রেটার দ্যান এম। তাহলে কে থেকে যদি আমরা এমে যাওয়ার চেষ্টা করি, দেখো এখানে কে কিন্তু বড়, এখানে বড় কে। তাহলে কে থেকে যদি আমরা এমে আসার চেষ্টা করি, এই যে এমে আসার চেষ্টা করি, তাহলে দেখো এখানেও গ্রেটার দ্যান, এখানেও গ্রেটার দ্যান। তাহলে এখানে কে কিন্তু বড়, তাহলে আমাদের কিন্তু এটাও সঠিক হয়ে যাচ্ছে। এরপর দেখো 3 নম্বর, 3 নম্বরে কিন্তু এন বড়। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি আমরা করার চেষ্টা করি, আর থেকে যদি যাই, দেখো আর থেকে এনে যাওয়ার চেষ্টা করছি। তা আর থেকে এনে যাওয়ার চেষ্টা করলে কি হচ্ছে, আমাদের কিন্তু এন হচ্ছে বড়। তো দেখো এখানে কিন্তু পরিষ্কার কিন্তু এন হচ্ছে বড়ই দেখাচ্ছে, কারণ এই দেখো এটা কিন্তু লেস দ্যান, এটাও কিন্তু লেস দ্যান, দুটোই কিন্তু লেস দ্যান দিয়ে আছে। তাহলে এন থেকে যদি আমরা আরে আসার চেষ্টা করি, তাহলে কিন্তু এন কিন্তু বড়, আর এখানে কিন্তু এন কিন্তু বড় বলেছে। তাহলে আমাদের তিনটেই কিন্তু সঠিক হয়ে যাচ্ছে। আশা করি সকলেই তোমরা বুঝতে পারছো, কোনো রকম কোনো কিছু প্রবলেম হচ্ছে না। 6টা 3টেই কিন্তু সঠিক হবে। তোমাদের কারো যদি কোনো রকম কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো চলো নেক্সট কোশ্চেন 7এরটা। দেখো 7এরটা চলে এলাম। 7এরটা কি দেওয়া আছে, বিবৃতি আর সিদ্ধান্ত। দেখো এল লেস দ্যান এন দেওয়া আছে, তাহলে এন কিন্তু আমাদের বড়। আশা করি বুঝতে পেরেছো। এবার এন থেকে আমরা এলে যাওয়ার চেষ্টা করি। ও এটা 7এরটা একটু আগেই করলাম, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন। দেখো 8এরটা যদি আমরা করার চেষ্টা করি, এখানে প্রথমত দিয়েছে ডাব্লু গ্রেটার দ্যান ইউ। তাহলে ডাব্লু থেকে আমরা যদি আসার চেষ্টা করি, এখানে ডাব্লু কিন্তু বড়। এবার আমার বিবৃতিতে আমার ডাব্লু কি বড় সেটা আমার দেখতে হবে। দেখো এখানে কিন্তু ডাব্লু লেস দ্যান ভি ইকুয়াল ইউ করেছে, তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ডাব্লু কিন্তু বড় হচ্ছে, কারণ এই অ্যারো চিহ্নটা এখানে আছে, আর ইকুয়াল চিহ্ন মানে এখানেও, এখানে ডাব্লু চিহ্ন চলে এলো, ডাব্লু থেকে ইউতে যাওয়া যাচ্ছে কিন্তু। আশা করি তোমরা তাহলে বুঝতে পেরেছো। এটা কিন্তু একেরটা কিন্তু সঠিক হবে, একেরটা কিন্তু সঠিক হবে। এরপর চলে যাব আমরা, দেখো 2এরটা এখানে কিন্তু গ্রেটার দ্যান আছে, তাহলে জেড বড়, জেড বড়। তাহলে দেখো জেড থেকে যদি আমরা ইউএ আসার চেষ্টা করি, দেখো জেড এই যে এখানে গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল, তারপর ডাব্লু এখানে লেস দ্যান, তারপর হচ্ছে ইকুয়াল, এটাও কিন্তু আসা যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে সবকটা লেস দ্যান আছে, এখানে ইকুয়াল আছে, সেই জন্য ইউতে আসা যাচ্ছে। এবার 3 নম্বরটা আমরা দেখি। 3 নম্বরটা যদি দেখি, এখানে ইউ কিন্তু বড়, ইউ থেকে জেড, ইউ থেকে লেস দ্যান, ইউ লেস দ্যান জেড বা জেড লেস দ্যান ইউ। তাহলে আমরা ইউ হচ্ছে বড়। তো দেখো ইউ থেকে যদি আমরা শুরু করি, আমরা জেডে যাওয়ার চেষ্টা করি, তাহলে আমাদের কি হবে, দেখো লেস দ্যান ইকুয়াল আছে, এখানে লেস দ্যান আছে, আর এখানে ইকুয়াল আছে। তাহলে আমার কোনটা বড়, এখানে কি ইউ আমার বড় হচ্ছে, এটা তোমরা বলো। ইউ কি আমার বড় হচ্ছে? ইউ কিন্তু বড় হচ্ছে না, ইউ কিন্তু বড় হচ্ছে না জেডের থেকে, ইউ কিন্তু বড় হচ্ছে না জেডের থেকে। এখানে কিন্তু জেড বড় হয়ে যাচ্ছে। আমরা যেহেতু লেস দ্যান চিহ্ন আছে এখানে, এই লেস দ্যান চিহ্নটাকে আমাদের বেশি প্রাধান্য দিতে হবে। এখানে লেস দ্যান ইকুয়াল আছে, এটাকে আমরা দেখে বলতে পারবো না যে কোনটা বড় কোনটা ছোট। আর এটা দেখে আমরা পুরো পরিষ্কার বলে দিতে পারবো এখানে ডাব্লু বড় ভি ছোট। তাহলে বা ডাব্লু থেকে ভিতে যাওয়া যাচ্ছে। এরপর কিন্তু আমরা কিন্তু এটা বলতে পারবো না যে ভি বড় ডাব্লু ছোট, ডাব্লু বড়
এখানে কিন্তু যেহেতু লেস দ্যান আছে সেহেতু আমাদের কিন্তু ডাব্লু বড় হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কিন্তু খুব সহজে বলে দিতে পারবো এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এই দুটো কিন্তু রাইট হলো আর এটা ক্যান্সেল হয়ে গেল। শুধুমাত্র সিদ্ধান্ত 1 আর 2 ফলো করছে আর 3 নম্বরটা ফলো করছে না। আশা করি সকলের কাছে বিষয়টা পরিষ্কার। চলো তাহলে 9 এর কোশ্চেনটা দেখো। 9 নম্বরের কোশ্চেনটা যদি আমরা করার চেষ্টা করি, আর লেস দ্যান এইচ। দেখো আর থেকে আমরা এইচে আসার চেষ্টা করব। আর থেকে যদি আমরা এইচে আসার চেষ্টা করি, এখানে কিন্তু এইচ কিন্তু বড়, পরিষ্কার। তাহলে দেখো আর ইকুয়াল আছে, এখানে কে আছে, এখানে কিন্তু গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যান আছে এইচ। তাহলে আমরা কিন্তু খুব সহজে বলে দিচ্ছি এখানে কিন্তু এইচ কিন্তু বড়, এখানে কিন্তু এইচ কিন্তু বড়। তাহলে এটা কিন্তু সঠিক হবে। তোমরা বুঝতে পারছো। এবার চলে যাবো আমরা 2 নম্বরটা। দেখো 2 নম্বরটা যদি আমরা করার চেষ্টা করি, এখানে কিন্তু এফ কিন্তু বড় আর আর হচ্ছে ছোট। তাহলে এখানে যদি আমরা দেখো এফ থেকে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, এই যে এফ থেকে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, এটা কিন্তু লেস দ্যান, এটা লেস দ্যান ইকুয়াল। তাহলে কিন্তু আমরা লেস দ্যানকে বেশি প্রাধান্য দেবো। সেই জন্য কিন্তু এটা কিন্তু এফ কিন্তু বড় বলেছে, আমার এখানেও সিকুয়েন্সে মিলে যাচ্ছে, এফ বড়, সেই জন্য কিন্তু এটাও সঠিক হবে। তাহলে আমাদের কি হলো, দুটোই কিন্তু সঠিক হলো। এবার 3 নম্বরটা আমরা দেখব। দেখো 3 নম্বরটা যদি দেখি, এইচ হচ্ছে বড়, এখানে গ্রেটার দ্যান দিয়ে আছে। তাহলে দেখো এইচ থেকে যদি আমরা যেতে যাওয়ার চেষ্টা করি, প্রথমত দেখো এখানে কিন্তু গ্রেটার দ্যান সাইন আছে, আর এখানে দেখো লেস দ্যান ইকুয়াল দিয়ে আছে। আমাদের কিন্তু দুটো সাইন হয়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো রকম আমরা এর সাদৃশ্য বার করতে পারবো না, সেই জন্য এটা কিন্তু ক্যান্সেল করে দিলাম। তাহলে 1 আর 2 সঠিক হলো সিদ্ধান্ত, আর 3 নম্বরটা আমাদের মিথ্যা হলো। আশা করি সকলেই বুঝতে পেরেছো। 10এরটা চলে যাব। দেখো 10এরটা চলে এলাম। 10এরটা আমরা বার করার চেষ্টা করব। জেড গ্রেটার দ্যান ওয়াই, জেড থেকে আমরা ওয়াই যাওয়ার চেষ্টা করব। দেখো এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন, আমি জাস্ট আগে ভালো করে লিখে নেব। দেখো এখানে কমা চিহ্ন দিয়ে আছে, এখানে কমা চিহ্ন দিয়ে আছে, তো এটাকে ভালো করে সাজাতে হবে। এটাকে কিভাবে সাজাবে দেখো, এখানে প্রথমত আমাদের সি আছে, এটা ইউ এস টি ও গ্রেটার দ্যান ডি গ্রেটার দ্যান ইকুয়াল ওয়াই। আশা করি বুঝতে পেরেছো। এই কমা চিহ্নের এখানে পর্যন্ত আমরা লিখে নিলাম। এরপর দেখো এখানে বলেছে জেড দিয়ে শুরু করেছে, এখানে জেড ও আর বি আছে। তাহলে আমাদের মিল আছে, দেখো ও এ মিল আছে, এখানেও কিন্তু আমরা ও পেয়ে যাচ্ছি। এই দেখো ও পেয়ে যাচ্ছি, তাহলে আমরা এখানে ওকে পুট করে দিলাম। এরপর দেখো এখানেও ইকুয়াল আছে, এখানে জেড বসিয়ে দিলাম। আর দেখো এখানে হচ্ছে লেস দ্যান ইকুয়াল, এখানে পি, যা বলেছে আমরা তাই বসিয়ে দিলাম এখানে। আশা করি বুঝতে পেরেছো। এরপর এই উপরটার আর কোনো ভ্যালু নেই, উপরের আর কোনো ভ্যালু নেই, যা বার করবো আমরা এখান থেকে বার করব। দেখো এইবার কি বলেছে, জেড লেস দ্যান ওয়াই, তাহলে জেড বড়, জেড বড়। তাহলে আমরা জেড থেকে ওয়াই যাওয়ার চেষ্টা করব। দেখো জেড থেকে যদি ওয়াই যাওয়ার চেষ্টা করি, এই দেখো আমি জাস্ট একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো এই দেখো এখানে হচ্ছে জেড আছে, আর এখান থেকে ওয়াইয়ে যেতে বলেছে, আমাদের এইখানে যেতে বলেছে। তাহলে দেখো আমরা কিভাবে যাব, জেড, জেডের পর ইকুয়াল আছে, তারপরে ও আছে, ওটা চলে যাবে আমাদের এখানে, এখানে চলে যাবে। দেখো ও ও এখানে চলে এলাম, কিন্তু আবার ও থেকে দেখো এখানে হচ্ছে গ্রেটার দ্যান, আবার গ্রেটার দ্যান ইকুয়াল। তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু করে নিতে পারবো। এখানেও যেহেতু জেড বড়, দেখো জেড কিন্তু এখানে বড় হচ্ছে, আমরা কিন্তু এই দিকে যাব না, এই পার্সেন্টে আমরা কিন্তু যাব না, এই দিকে যাব না, এই দিক থেকে আমরা যেটা বলেছে ঠিক এই রকম করে যাব। এই দেখো এরকম করে গেলাম, আবার এরকম করে চলে এলাম। ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা। জাস্ট এখানে জেড থেকে ওয়াই যেতে বলেছে, এই জেড থেকে শুরু করলাম, জেড থেকে ওতে গেলাম, ইকুয়াল দিয়ে আছে, আবার ও থেকে শুরু করে দেখো এখানে গ্রেটার দ্যান দিয়ে আছে, গ্রেটার দ্যানে এখানে যাওয়া যাচ্ছে, আবার ডি থেকে গ্রেটার দ্যান ইকুয়াল ওয়াই। তাহলে আমরা খুব সহজে বলে দিতে পারছি এখানে কিন্তু জেড বড়, এখানে কিন্তু জেড বড়, সেই জন্য আমাদের এটা সঠিক হলো, এটা কিন্তু আমাদের সঠিক হবে। এরপর দুয়েরটা আমরা যদি দেখার চেষ্টা করি, দেখো দুয়েরটা হচ্ছে ও হচ্ছে বড়, ও হচ্ছে বড়। আশা করি বুঝতে পেরেছো। এখানে হচ্ছে সি লেস দ্যান ও, তাহলে সি থেকে যদি আমরা ওতে যাওয়ার চেষ্টা করি, এই দেখো ও এখানে আছে, এই যে এখানে ও আছে, আর এখানে সি আছে।
দেখো সিতে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, এখানে দেখো এখানে যে সাইনটা আছে গ্রেটার দ্যান, এখানে দেখো লেস দ্যান, ইকুয়াল, এখানে দেখো হচ্ছে লেস দ্যানের সাইন আছে আর এখানে আছে ইকুয়ালের। তাহলে আমরা কিন্তু দুটো সাইন হয়ে যাচ্ছে এখানে। এখানে হচ্ছে প্রথমত সাইন হচ্ছে গ্রেটার দ্যান, তারপরে হচ্ছে লেস দ্যান ইকুয়াল, তারপরে হচ্ছে লেস দ্যান, তারপরে হচ্ছে ইকুয়াল। তাহলে এখানে কোনো রকম সম্পর্ক কিন্তু আমরা বলতে পারবো না। সেই জন্য আমাদের 2-এর দাগের উত্তরটা বা সিদ্ধান্তটা সঠিক হবে না। তাহলে শুধুমাত্র সিদ্ধান্ত 1 সঠিক, 2 ভুল বা মিথ্যা। আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার। চলো তাহলে নেক্সট কোশ্চেন। দেখো 11-এর দাগের কোশ্চেন। এবার দেখো এখানে বলেছে, আমি জাস্ট কালিটা চেঞ্জ করে নিই। দেখো এখানে যেটা তোমাদের বলা আছে, এখানেও দেখো একটা কমা চিহ্ন দেওয়া আছে। তো এটাকে আমি যদি করার চেষ্টা করি, এই কমা চিহ্ন যেখানেই দেওয়া থাকবে আমি জাস্ট আগে এটাকে লিখে নেব। দেখো এই সিকোয়েন্সটাকে আমি আমার মতন করে বানিয়ে নেব, যে গ্রেটার দ্যান ইকুয়াল ই গ্রেটার দ্যান কে ইকুয়াল টি। এরপর কি বলেছে, এ দেখো এইটা আর এইটা, এই দুটোর ভিতরে কোনটা আমার আছে, দেখো ই আছে। তাহলে ই থেকে আমি জাস্ট ইকে এখানে প্লেস করে দেবো, ইকে আমি প্লেস করে দিলাম। এরপর দেখো লেস দ্যান ডি আছে। এরপর আমি কালিটা চেঞ্জ করে নেবো যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এইবার তোমরা বিষয়টা ভালো করে দেখো। দেখো আমাদের যা বলেছে আমরা আর বিবৃতি এখানে কিন্তু কোনো কিছু দেখব না। আশা করি বুঝতে পেরেছো। এবার সিদ্ধান্তে চলে আসবো। জে গ্রেটার দ্যান ডি, তাহলে জে এখানে বড়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে জে থেকে আমরা যদি প্রথমত যাওয়ার চেষ্টা করি ডিতে, দেখো জিনিসটা হবে এই রকম, এইখান থেকে যাচ্ছে, এখান থেকে নামছে, আবার এখানে চলে আসছে। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা কেমন হচ্ছে। এইরকম জিনিসটা হচ্ছে। তাহলে আমরা দেখো যে তারপর হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল আছে, ইতে আছে, ইতে আমরা এখানে চলে এলাম, এখানে কিন্তু লেস দ্যান ইকুয়াল আছে। তাহলে আমাদের কি এটা সম্পর্ক বলতে পারবো? এটা কিন্তু মিথ্যা হবে বা ভুল, এটা কিন্তু আমরা বলতে পারবো না সঠিক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর চলে যাবো দেখো দুয়েরটা হচ্ছে যে গ্রেটার দ্যান ইকুয়াল ডি। তাহলে আমরা এটা বার করার চেষ্টা করি। দেখো জে থেকে যদি আমরা ডিতে যাওয়ার চেষ্টা করি, দেখো এখানে আছে ডি। এখানটা দেখো দুয়েরটা কোনটা বড় আর কোনটা ছোট কিন্তু আমরা সঠিকভাবে বলতে পারছি না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু প্রথমেই আমি তোমাদের বলে দিয়েছিলাম। এবার দেখো এখানে যদি আমরা মেলানোর চেষ্টা করি যে গ্রেটার দ্যান ইকুয়াল ডি, তাহলে জে থেকে দেখো এই যে জে থেকে যদি আমরা যাওয়ার চেষ্টা করি ইতে এলাম, গ্রেটার দ্যান ইকুয়ালে চলে এলাম। এবার ই থেকে দেখো নিচেই ই আছে, ই হচ্ছে লেস দ্যান ইকুয়াল ডি। তাহলে লেস দ্যান আছে, এখানে সাইনটা হয়ে যাচ্ছে 2 নম্বরের সাইনটা কেমন হচ্ছে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। এখানে গ্রেটার দ্যান ইকুয়াল আর দ্বিতীয়টা হয়ে যাচ্ছে লেস দ্যান ইকুয়াল। তাহলে এখানে কোনটা ছোট আর কোনটা বড় কিন্তু এটা কিন্তু আমরা বলতে পারছি না। এই দুটো দিয়েই দেখেই কিন্তু বলতে পারছি না। আর এই 2 নম্বরের যেটা বলেছে সিদ্ধান্ত, সেই দুটো দেখেও কিন্তু আমরা বলতে পারছি না কোনটা ছোট আর কোনটা বড়। সেই জন্য কিন্তু এটা কিন্তু সঠিক হবে। আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার। এরপর আমরা 3 নম্বরটা দেখে নেব। 3 নম্বরটা হচ্ছে ই গ্রেটার দ্যান টি। এটা হচ্ছে ই হচ্ছে বড়, ই গ্রেটার দ্যান টি। তাহলে আমরা ই থেকে যদি টিতে যাওয়ার চেষ্টা করি, দেখো এই যে হচ্ছে ই আর এই যে হচ্ছে টি। দেখো ই এখানে গ্রেটার দ্যান আছে, এখানে কে, ই থেকে কেতে চলে এলাম, আবার কে এর পর আছে ইকুয়াল। তাহলে সাইনটা কেমন হচ্ছে, এইরকম সাইনটা হচ্ছে গ্রেটার দ্যান আর ইকুয়াল সাইন। তাহলে আমরা কিন্তু দুটোই কিন্তু যেতে পারছি। আর ই কিন্তু এখানে বড় হয়ে যাচ্ছে, কারণ এই যে গ্রেটার দ্যানের ভেতরে আছে ই, এখানে ই আছে। তাহলে ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কিন্তু এই 3 নম্বরটা সঠিক হবে, এই 3 নম্বরটা সঠিক হবে। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 2 আর 3 হচ্ছে সঠিক আর 1 হচ্ছে মিথ্যা। আশা করি তোমাদের কাছে বিষয়টা পুরো পরিষ্কার। চলো তাহলে নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোশ্চেন 11টা, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা অবশ্যই এটাকে সঠিক করতে পারবে। আর প্রতিজনা এই ক্লাসটা যারা যারা দেখবে তারা কিন্তু অবশ্যই কোশ্চেনের উত্তরটা কিন্তু দেবে। 11 দাগের কোশ্চেনের উত্তর প্র্যাকটিস সেট বা পিডিএফ আমাদের কিন্তু টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে। SMS একাডেমি 30 অফিসিয়াল, যেটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে রাখবো। ওখান থেকে তোমরা জয়েন্ট হয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করে যাবে। আর এখান থেকে 80% তোমরা কোশ্চেন আসার চান্স আছে। এইরকম কোশ্চেন, এইরকম টাইপের কোশ্চেন এই WP মেনে, এটা WP মেন শুধু না, সব পরীক্ষায় এইরকম টাইপের কোশ্চেন এসে থাকে।
ডাব্লিউপি বেস কিছু পরীক্ষায় এইরকম কোশ্চেনকে বেশিরভাগ টার্গেট করছে, কারণ এতে প্রতিটা ছাত্রছাত্রীর যাতে টাইম নেয় বা প্রতিটা ছাত্রছাত্রী যাতে ভুল করে, সেই জন্যই কিন্তু আশা করি তোমরা যদি প্র্যাকটিস করে যাও বা ক্লাসটা যদি ভালো করে ফলো করে দেখো, তোমরা যদি নিয়মগুলো ভালো করে মনে করে রাখো, তাহলে কিন্তু আশা করি তোমরা একে এক বা দুটো কোশ্চেন থাকলে দুটো কোশ্চেন কিন্তু সঠিক করে দিয়ে আসতে পারবে। আর এই কোশ্চেনটা কিন্তু সিজিএল এর মেন্সের কোশ্চেন অক্টোবর 2023-এর। আশা করি সবকটা কোশ্চেন তোমাদের জন্য ভালো ভালো কোশ্চেন রেখেছিলাম, এনটিপিসির কোশ্চেন। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবে। আর টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাও, ওখান থেকে পিডিএফ আমি একটা প্র্যাকটিস সেট দিয়ে দেবো, কারণ এইগুলোই আসবে, এটা তোমাদের প্র্যাকটিস করা দরকার, সেই জন্য আমি ওখানে প্র্যাকটিস সেট দিয়ে দেবো, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করে নিও। চলো আজকের ক্লাসটা এটুকুই, দেখা হবে নেক্সট একটা স্টেটমেন্ট কনক্লুশনের একটা ক্লাসে।